তোমাদের প্রত্যেককে জানাই ইজি স্টাডিতে ওয়েলকাম। এবং আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের, যেটা তোমাদের দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন 2026-এ, যেটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে যে পরীক্ষা হবে, সেই পরীক্ষা থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশনগুলা এই ভিডিওতে আমরা রেখেছি। ঠিক আছে, তোমাদের দেখো এই ইতিহাস বিষয় থেকে তোমাদের মান আসবে 50 মার্ক। ঠিক আছে, এবং যেটা তোমাদের পরীক্ষা আসবে সেটা সময় থাকবে তোমাদের 1.5 ঘন্টা করে। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটা শুরু করছি এবং তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। এখানে যতগুলাই প্রশ্ন আছে সবটাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। ঠিক আছে, তো চলো ভিডিওটা আমরা শুরু করছি। তাহলে দেখো এক দাগের কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, মানে 1 × 10 = 10, মানে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 1 করে। ঠিক আছে, তো একের এক দাগে কি বলছে, বাংলার রাজস্ব আদায়ের ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়। এ নম্বর অপশান বলছে 1772 খ্রিস্টাব্দে, বি নম্বর বলছে 1780 খ্রিস্টাব্দে, সি নম্বর বলছে 1793 খ্রিস্টাব্দে, ডি নম্বর বলছে 1800 খ্রিস্টাব্দে। তো তোমাদের অ্যান্সার কী হবে? অপশান সি, মানে 1793 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তারপর দেখো একের দুই দাগে কি বলছে, দাদন বলতে বোঝায় অগ্রিম অন্ধ, না বেগার শ্রম, না চাষ করা, না অপচয়কে। তো অ্যান্সার কী হবে তোমাদের? এ নম্বর, অগ্রিম অন্ধকে। ঠিক আছে, একের তিন দাগে দেখো, একজন নীল বিদ্রোহের নেতা হলেন তিতুমির, না সিধু কানুন, না আব্দুল ওয়াহাব, না দিগম্বর বিশ্বাস। তো তোমার অ্যান্সার হবে অপশান ডি, দিগম্বর বিশ্বাস। একের চার দাগে কি বলছে, ওয়াহাবি আন্দোলন সূচনা হয় আরবে, না ভারতে, না ইরানে, না ইংল্যান্ডে। তো তোমাদের অপশান এ, আরবে উত্তর হবে। একের পাঁচ দাগে কি বলছে, জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে, না মাদ্রাজে, না গোয়াতে, না কলকাতায়। তো তোমাদের অ্যান্সার কী হবে? অপশান এ, বোম্বাইতে হবে এটা অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো নেক্সট প্রশ্ন কি বলছে। একে ছয় দাগে বলছে, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিল লর্ড ওয়েলসলি, না লর্ড কর্নওয়ালিস, না লর্ড বেন্টিং, না লর্ড নর্থব্রক। তো তোমাদের অ্যান্সার হবে অপশান বি, লর্ড কর্নওয়ালিস। এবং চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল কবে? 1793 সালে। ঠিক আছে, এটা মনে রাখবা। তো একে সাধ্যায় কি বলছে, মহল কথাটির অর্থ হলো জমির সমষ্টি, না মহলের সমষ্টি, না বন্দোবস্তর বিষয়, না গ্রামের সমষ্টি। তো তোমাদের আনসার হবে জমির সমষ্টি, অপশান এ। একের আট দাগের, ভারতে প্রথম রেলপথ চালু হয় 1852 খ্রিস্টাব্দে, না 1853 খ্রিস্টাব্দে, না 1834 খ্রিস্টাব্দে, না 1855। তো তোমাদের অপশান বি উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে। তারপর নেক্সট প্রশ্ন দেখো, একের নয় দাগের, প্রথম পাটের কারখানা চালু হয় রিসরায়, না বাউরিয়ায়, না কলকাতায়, না মুম্বাই। তো অপশান এ, রিসরায় তোমাদের অ্যান্সার হবে। একের 10 দাগে দেখো, ভারতে টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় 1851 সালে, না 1852 সালে, না 1853 সালে, না 1850 সালে। তো তোমাদের অ্যান্সার কী হবে? অপশান এ, 1851 সালে। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। একের 11 দাগে বলেছে, আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন রাজা রামমোহন রায়, না ডিরোজিও, না লর্ড বেন্টিং, না লর্ড ডালহৌসি। তো তোমার অপশান কী হবে? অপশান সি, লর্ড বেন্টিং। তারপর নেক্সট প্রশ্ন দেখো, একের 12 দাগের, সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেছিল অপশান এ বীরেশ লিঙ্গ পাণ্ডুলু, না 2 নম্বর হবে বলছে জ্যোতিরা ফুলে, না দয়ানন্দ সরস্বতী, না রামমোহন রায়। তো অপশান বি, জ্যোতিরা ফুলে। ঠিক আছে, তো এক দাগের মানে এক দাগের কোটা করলাম আমরা 12টা প্রশ্ন করলাম, তোমাদের আসবে কোটা 10টা প্রশ্ন। ঠিক আছে, দুটো প্রশ্ন একটু আমাকে ইম্পর্টেন্ট নিয়েছিল, তার জন্য এক্সট্রা দুটো প্রশ্ন দিয়েছিলাম। ঠিক আছে, তারপর দেখো নেক্সট 2 দাগে কী বলছে। 2 দাগে বলেছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো কটি 10টি বলেছে, যে কোনো 10টি, মানে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 1 করে, এরকম করে তোমাদের 10টা প্রশ্ন দিবে। ঠিক আছে, এবং টোটাল মান থাকবে 10। ঠিক আছে, তারপর দেখো 2 এর 1 দাগে তাহলে কি বলছে, পাঁচশালা বন্দোবস্তের প্রবর্তন করেন কে? তো উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। তারপর 2 এর 2 দাগে দেখো, 2 এর 2 দাগে কি বলছে, কে রেলপথ ব্যবস্থার পরিকল্পনা করেন? তো উত্তর হবে লর্ড ডালহৌসি। 2 এর 3 দাগে বলছে, কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? তো উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং। তারপর নেক্সট দেখো 2 এর 4 দাগে, বাংলায় কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয়? তো উত্তর হবে 1859 খ্রিস্টাব্দে। 2 এর 5 দাগে বলেছে, 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন কে? তো তোমাদের উত্তর হবে 19 শতকে সভা সমিতির যুগ অভিহিত করেছেন ডক্টর অনিল শীল। ঠিক আছে, তবে 2 এর 6 দাগে বলেছে, ভারত মাতা চিত্রটি কার আঁকা ছিল? অবনীন্দ্রনাথ ঠাকুর, এবং কবে করেছিল? 1905 সালে। তারপর নেক্সট প্রশ্ন দেখো 2 এর 7 দাগের, কে আত্মীয় মেলা প্রতিষ্ঠা করেছিল? তো উত্তর হবে নবগোপাল মিত্র। তারপর 2 এর 8 দাগের বলছে, কাকে মুসলমান সমাজের রামমোহন বলা হয়? তো উত্তর হবে শের সৈয়দ আহমদ খানকে। তারপর নেক্সট 2 এর 9 দাগের দেখো, অবশিল্পায়নের ফলে কোন কোন কুটির শিল্পের সর্বাধিক ক্ষতি হয়? তো উত্তর হবে বস্ত্রশিল্প, হস্তশিল্প, কুটির শিল্প। এই 3টা শিল্পের অবশিল্পায়নের ফলে কী হয়েছিল? সর্বাধিক ক্ষতি হয়েছিল। তারপর 2 এর 10 দাগে দেখো, মহলওয়ারি বন্দোবস্ত
কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল? 1833 খ্রিস্টাব্দে। তারপর 2-11 দাগে দেখো, অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেছিল কে? সতীশচন্দ্র বসু। তবে নেক্সট প্রশ্ন বলছে রায়ত কথার অর্থ কী? তো রায়ত কথার অর্থ হবে তোমাদের কৃষক। রায়ত কথার অর্থ হলো কৃষক। তো ঠিক আছে, তোমাদের এক কথায় উত্তরগুলো কটা দিলাম? 12টা দিয়েছি, তোমাদের আসবে 10টা। তারপর দেখো 3 দাগে কি বলছে। 3 দাগে কি বলেছে? বলছে সংক্ষিপ্তে উত্তর দাও যে কোনো 4টি। তোমাদের মানে প্রত্যেকটি প্রশ্নের 2 মার্ক থাকবে, এরকম করে তোমাদের 4টা প্রশ্ন করতে হবে এবং টোটাল 8 মার্ক দিবে তোমাদেরকে, ঠিক আছে? তাহলে দেখো 3-এর 1 দাগে কি বলছে? দিকু কাদের বলে? তো উত্তর হবে সাঁওতাল পরগনা অঞ্চলে বহিরাগত সুদখোর মহাজন ও জমিদারকে কি বলা হতো? দিকু বলা হতো। তবে নেক্সট প্রশ্ন দেখো 2-এর 2 দাগের, সম্পদের বহির্গমন কাকে বলে? তো তোমাদের উত্তর হবে পলাশী যুদ্ধের পর থেকে কোম্পানির অষ্টাদশ শতকের মধ্যভাগে বাংলা ও ভারতে নানা প্রান্ত থেকে ভারতীয় সম্পদকে ব্রিটেন নানাভাবে স্থানান্তরিত করে এইভাবে দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকেই সম্পদের কি বলা হয়? বহির্গমন বলে উল্লেখ করা হয়। তারপর দেখো 3-এর 3 দাগের বলছে মহাবিদ্রোহের প্রত্যক্ষের কারণটা কি? বলছে মহাবিদ্রোহ যখন হয়েছিল সেটার কারণটা কি তোমাদেরকে বলতে বলেছে। বলছে মহাবিদ্রোহের প্রত্যক্ষের কারণ হলো এনফিল্ড রাইফেল এর জন্য ব্যবহৃত একটি নতুন কার্তুজ। এই কার্তুজের গরু ও শূকরের চর্বি মেশানো থাকায় হিন্দু ও মুসলমান সিপাহীদের ধর্মীয় বিশ্বাস আঘাতপ্রাপ্ত হয়েছিল, যা বিদ্রোহের আগুন জ্বালিয়েছিল। মানে মহাবিদ্রোহের প্রত্যক্ষের মেন কারণ হলো তোমাদের যে একটা মানে রাইফেল যে বন্দুক যে ব্যবহার করতো, সেই রাইফেলে গরু ও শূকরের চর্বি মেশানো থাকতো। তাই জন্য হিন্দু ও মুসলমানদের সিপাহীদের কী হচ্ছিল? ধর্মীয়দের ক্ষেত্রে তাদের কী হচ্ছিল? যুদ্ধ মানে আঘাতপ্রাপ্ত হচ্ছিল। সে ভাবছিল হিন্দুরা আলাদা ভাবছিল, মুসলমানরা আলাদা ভাবছিল। তবে নেক্সট প্রশ্ন দেখো 3-এর 4 দাগের বলছে লাল বাল পাল কাদের বলা হতো? তো লাল বাল পাল বলতে ভারতের স্বাধীনতা আন্দোলন তিনজন বিখ্যাত জাতীয়বাদ নেতাকে বোঝানো হতো। তারা কে ছিল? লাল বলতে বোঝানো হতো লালা রাজপুত রায়কে, বাল বলতে বোঝানো হতো বাল গঙ্গাধর তিলককে, পাল বলতে বোঝানো হতো বিপিনচন্দ্র পালকে, ঠিক আছে? তারপরে 3-এর 5 দাগে দেখো সভা সমিতির যুগ কাকে বলে? তো উত্তর বলছে 1900 থেকে দ্বিতীয়ার্ধে ভারতীয় সমাজে বিভিন্ন পরিবর্তন ঘটে। এই সময় সভা সমিতি গঠনের মাধ্যমে সমাজের সমস্যা নিয়ে আলোচনা করা হয়, তাই এই সময়কে কি বলা হয়? সভা সমিতির যুগ বলা হয়। তারপর নেক্সট প্রশ্ন দেখো বলছে নববঙ্গ কারা? তাদের উদ্দেশ্য কি ছিল? বলছে নববঙ্গ বলতে 19 শতকের বাংলার একদল প্রগতিশীল যুবককে বোঝায়। কাকে বোঝায়? প্রগতিশীল যুবককে বোঝায়, যারা ডিরোজিও অনুসরণে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে যুক্তিবাদী ও সংস্কারকামী হয়ে উঠেছিল। তাদের প্রধান উদ্দেশ্য কী ছিল? বলছে কুসংস্কার ও গোঁড়ামি দূর করে সমাজকে আধুনিক ও প্রগতিশীল করে তোলার ছিল, ঠিক আছে? তাহলে তোমাদের 2 মার্কের কোটা দিলাম, 6টা প্রশ্ন দিলাম, তোমাদের 4টা প্রশ্ন আসবে, ঠিক আছে? তারপর 4 দাগে দেখো কি বলেছে। 4 দাগে বলছে 4-5টি বাক্যে উত্তর দাও। তোমাদের প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 3 করে এবং টোটাল তোমাদের 4টা প্রশ্ন আসবে এবং তোমাদের মার্ক দিবে 12 নম্বর। মানে 4-5টি বাক্যে তোমাদেরকে উত্তরটা লিখতে হবে। তো 4-এর 1 দাগে কী বলছে? টিকা লেখো সূর্যাস্তমায়ন। তো তোমরা উত্তরটা দেখে নাও, এখানে উত্তরটা আমি দিয়ে দিয়েছি। উত্তরটা বলতে যাচ্ছি না, একটু অনেক বড় আছে, একটু টাইম বেশি লেগে যাবে, তাই জন্য তোমরা উত্তরটা দেখে নাও। তারপর 4-এর 2 দাগে দেখো নারী শিক্ষার প্রসারে পণ্ডিতা রামাবাই এর ভূমিকা লেখো। এটার উত্তরটাও তোমরা দেখে নাও ভালো করে। তবে 4-এর 3 দাগে কী বলেছে? লর্ড লিটনের দমনমূলক আইনগুলি কী ছিল? তো এটাও দেখে নাও উত্তর। লর্ড লিটন বলেছে 1876 থেকে 1887 খ্রিস্টাব্দে দমনের উদ্দেশ্য ছিল, মানে এইটা সময় তারা কী করেছিল? ভারতীয়দের দমনের উদ্দেশ্য প্রবর্তন করেছিল। তারপরে তারা কী করেছিল এটা দেখে নাও, এখানে লেখা আছে ভালো করে। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি বলছে 4-4 দাগে অবশিল্পায়ন বলতে কি বোঝায় তা বিশ্লেষণ করো। এটাও দেখে নাও, এটাও খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা দেখে নাও। অবশিল্পায়ন আসতেই পারে তোমাদের। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি বলছে নারী শিক্ষা ও পণ্ডিতা রামাবাই সম্পর্কে যা জানো লেখো। মানে এদের দুজন সম্পর্কে তোমাদেরকে বলেছে, এটা দেখে নাও তোমরা, এখানে উত্তর দেওয়া আছে ভালো করেই।
এবার এটা প্রশ্ন দেখো 4-6 দাগের, একদম এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, অনেক ইম্পর্টেন্ট আছে এই প্রশ্নটা। টিকা লেখো চিরস্থায়ী বন্দোবস্ত, মানে চিরস্থায়ী বন্দোবস্ত তোমাদেরকে দিবেই। সো এমসিকিউ দিতে পারে, এক কথায় উত্তর দিতে পারে, বা বোর্ডে তোমার দিতে পারে। এমসিকিউ এরকমভাবে দিতে পারে, চিরস্থায়ী বন্দোবস্ত কবে শুরু হয়েছিল? 1793 সালে। কে করেছিল? লর্ড কর্নওয়ালিস, এরকম দিতে পারে। বা তোমাদেরকে বড় হিসেবে তোমাদের বলবে টিকা লেখো চিরস্থায়ী বন্দোবস্ত, এটা অনেক ইম্পর্টেন্ট আছে। তারপরে 4-7 দাগে দেখো, বলছে নীল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখো। তো এটা তোমরা দেখে নাও, উত্তরটা দেওয়া আছে। তো তাহলে তোমাদের 3 মার্কের কটা প্রশ্ন দিলাম? 7টা প্রশ্ন দিলাম, তোমাদেরকে যে কোনো 4টা প্রশ্ন করতে হবে। তারপরে 5 দাগে দেখো কি বলছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি। এবার তোমাদেরকে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 5 করে, এরকম করে তোমাদেরকে 2টা প্রশ্ন করতে হবে, মানে 5 মার্কে তোমাদের 2টা প্রশ্ন করতে হবে বা দিবে। সেটা হলো 10 মার্ক তোমাদের পাবা এখান থেকে। তো 5-এর 1 দাগে দেখো কি বলেছে, সতীদাহ বিরোধী আন্দোলন ও বিধবা বিবাহের পক্ষে আন্দোলনের মধ্যে মূল মিলগুলি বিশ্লেষণ করো এবং নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিভাবে চেষ্টা করেন সেটা সম্পর্কে তোমাদেরকে উত্তর লিখতে হবে 5 মার্কের, ঠিক আছে? যদি তোমরা এই 5 মার্কে যদি উত্তর পেতে চাও, তাহলে আমি একটা হোয়াটসঅ্যাপ নম্বর দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা হাই লিখে পাঠাও, ঠিক অটোমেটিক তোমরা উত্তরটা পেয়ে যাবা, ঠিক আছে? তোমরা লিখে পাঠাও, পিডিএফটা আমাদেরকে দাও, মানে ওই উত্তরটা দাও, এরকম লিখে কিছু পাঠিয়ে দিবা, পিডিএফ লিখে পাঠাতে গেলে আমরা উত্তরটা তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? তবে 5-এর 2 দাগে দেখো কি বলেছে, বলছে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের কারণ কী ছিল তা লেখো। এটাও অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, এই 5 মার্কের জন্য। তারপর 5-এর 3 দাগে কী বলছে, রাজা রামমোহন রায় কীভাবে সমাজ সংস্কারের কাজে উদ্যোগী হন তা লেখো। এটা 5-এর 4 দাগে কী বলছে, সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। তার 5-এর 5 দাগে দেখো, 1853 খ্রিস্টাব্দে ভারতের রেলপথ নির্মাণের উদ্দেশ্য ফলাফল উল্লেখ করো। এটাও অনেক 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 ইম্পর্টেন্ট আছে এটা, ঠিক আছে? তো তোমাদের 5 মার্কে 2টা প্রশ্ন আসবে, তোমাদের অপশান হিসাবে তোমাদের 4টা প্রশ্ন দিতে পারে, যে কোনো তোমাদেরকে 2টা করতে হবে, ঠিক আছে? এরকম করে 5 মার্কে 2টা তোমাদেরকে কোশ্চেন দিবে। তো ঠিক আছে, আজকে এতটুকুই থাকলো। তারপর নেক্সট আবার কোনো বিষয় নিয়ে, কোনো ক্লাসের সাজেশন ভিডিও নিয়ে আমরা আসবো, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই থাকলো।